বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়ায় নিজের নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নববর্ষের সকালে কাঁচরাপাড়া নিশান ক্লাবের সামনে থেকে শুরু করে গোটা এলাকা ঘুরে কাঁচরাপাড়া মিলননগর আদর্শ সংঘ ক্লাবের মাঠে শেষ হয় এই প্রচার। প্রচার শেষে অর্জুন সিং বলেন, মানুষ প্রাণ খুলে আমায় আশীর্বাদ দিচ্ছেন, আমাদের দেওয়াল লিখন মুছে দিচ্ছে মাস্তান দিয়ে, পুলিশ ওদের সাথে আছে চোখ বন্ধ করে। ইলেকশন কমিশনারকে বিষয়টা জানাবো, যদি না দেখে জনগণ বুঝে নেবে, বিস্ফোরণ হবে, জনরোষ তৈরি হবে। আশীর্বাদ দিচ্ছেন। আবার 11 নম্বর ওয়ার্ডে একটা কালা লাল পিলা কে আছে, আমাদের দেওয়াল মুছে টিএমসি লিখে লেখার লোক নেই, কিন্তু দেওয়াল মুছার গুন্ডা আছে, মস্তান আছে, পুলিশ ওদের পাশে আছে। পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে এখানে ভোট করাচ্ছে। 11 নম্বর ওয়ার্ডে সন্ত্রাস দেখলাম, কিন্তু মানুষের আশীর্বাদও দেখলাম। ফুল ছিটিয়ে মালা পরিয়ে আবার ওখানে কালা লাল পিলা কে আছে, ও আবার দেওয়াল মুছে দিচ্ছে। ভাই, ভোট তো ভোট আছে, গণতান্ত্রিক অধিকার আছে, ইলেকশন কমিশনকে দেখা উচিত। আর যদি ইলেকশন কমিশন নিঘাত না দেখে, তখন জনগণ দেখবে, বিস্ফোরণ হবে, জনরোষ তৈরি হবে। জনরোষ, জনবিস্ফোরণ তো আপনি জানেন কিভাবে হয়। আজ বাংলা নববর্ষের দিনে কি বলবেন? শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে মাঠে এসেছেন, এই মাঠটাও বিক্রি হয়ে গেছে অসাধু ব্যক্তিরা, কি বলবেন? পাবলিক কাটিয়েছে তাদেরকে। যতদিন এই তৃণমূল শাসন থাকবে, মাঠ কেন আপনার ছাদ বিক্রি করে দেবে। আর এখানকার তো এমএলএ, চেয়ারম্যান, এই পার্থভৌমিক, এরা তো ছাদের উপরেও বিক্রি করে দিচ্ছে। দেখেছিলেন না, একটা চিটিংবাজ ছিল, মঙ্গল গ্রহ জমি বিক্রি করে দিত, চাঁদের জমি বিক্রি করে দিয়েছিল। তো ওই অবস্থা আছে। কাঁচরাপাড়া এখন লুটের রাজ চলছে, পুরো ব্যারাকপুরে লুটের রাজ চলছে। মানুষ কি শান্তি পাবে? এই 2024 ভোটে মানুষ আমাদেরকে যে আশীর্বাদ, যে বুঝতে পারছি আমরা, আশীর্বাদ দেওয়ার পরে 26 অবধি এই সরকার থাকবে না, নিশ্চিত থাকবে। মোটর হয়ে গেছে বলছেন, ওর মাথা একটু এ হচ্ছে, নার্ভ ফেল হয়ে আছে, ডিমেনশিয়া কমে গেছে। পার্থভৌমিক, যার নাম নিলে ভাই বারবার ওর নাম কেন আমার মুক্তি? পার্থভৌমিক বলেছিল বীজপুরের মাটিতে সুব্রত অধিকারী আপনাকে ঢুকতে দেবে না, আটকে দেবে। এই চ্যাপ্টার ক্লোজ আছে, বারবার একই প্রশ্ন কেন করো? আমি আসছি, আমি আসবো আমার এলাকায়, এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করে আবার জেতাবে, নিশ্চিত থাকুন। এখান থেকে খুব কম হলে কাঁচরাপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।